আমার পরিচয় না নিয়ে যদি কবরে আসো, এই কবর কিন্তু শুধু কবরও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে আমার উম্মতেরা শোনো, এই কবর কিন্তু কবর না, এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কাদের জন্য জান্নাতের বাগান আর কাদের জন্য জাহান্নামের গর্ত? আমার আল্লাহ জানায় দেয়, বান্দা যারা আমার হুকুম অনুযায়ী চলবা, আমার পরিচয় নিয়ে কবরে আসবা, তাদের জন্যই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা কিনা আমার হুকুম মানবা না, দুনিয়ার পাগল হয়ে জিন্দেগি শেষ করবারে গোলাম, তোমাদের জন্যই কবর কবর। আল্লাহু আল্লাহ, তোমাদের জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর 99টা সাপ আসে কবরে হাজির হয়ে যাবে, জাহান্নামের আগুনের হাওয়া কবরে আসা শুরু করবে। এজন্য বাজান তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, এখনো সময় আছে আমার মাওলাকে ডাকিয়া তারপর দুনিয়া থেকে বিদায় হও। বাজান রে, তুমি গুনাহগার হইতে পারো, নাফরমান হইতে পারো, আমার আল্লাহ বলে, বান্দা গুনার পর গুনাহ করিয়া জিন্দেগি শেষ করিয়া ফেলাইছো রে বান্দা, এখনো সময় আছে, তওবার মতো তওবা করো। বাজারে তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মালিক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। আল্লাহর একজন গোলাম ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। শেষ বয়সে আসিয়া চিন্তা আসিয়া গেল, আরে আমি যদি এই গুনাহ নিয়ে কবরে যাই, আমার কবরে কি উপায় হবে? না না, এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। উনি চলে গেলেন আলেমের কাছে, গিয়া বলে, হুজুর আমার জীবনে এমন কোনো গুনাহ নাই, আমি করি নাই, হুজুর গো আমার কি মাপ পাওয়ার কোনো রাস্তা আছে নাকি? হুজুর ডাক দে বলে, বাজান আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আল্লাহু আল্লাহ। আরে মা বাবার সঙ্গে একবার অন্যায় করলে মা বাবাও সন্তানকে তাড়াইয়া দেয়, আরে বন্ধু বান্ধবের সঙ্গে অন্যায় করলে বন্ধু বান্ধব তাড়াইয়া দেয়, দুনিয়ার নেতা নেত্রীর সঙ্গে অন্যায় করলে তাড়াইয়া দেয়। আর আমার মাওলা বলে, বান্দা তুমি নাফরমানির পর নাফরমানি করছো, শেষ বেলা এসে তুমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। হুজুর বলিয়া দিলেন, যান ঘরের ভিতরে গিয়া রাত্রিবেলা যাই নামাজ বিছাইয়া 2-4 রাকাত নামাজ পড়িয়া আমার মাওলাকে ডাকার মতো ডাকেন। যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আমার মাওলা আপনাকে মাফ না করিয়া পারবে না। আল্লাহর বান্দা এবার রাত্রিবেলা কাউকে কিছু না বলিয়া যাই নামাজ খানা বিছাইয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মাওলাকে ডাকা শুরু করে দিলেন। আল্লাহ 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 বলিয়া ডাকতেছে। আল্লাহ তার আওয়াজে বাড়ির সবার ঘুম ভাঙিয়া গেল। আল্লাহ সে আল্লাহ আল্লাহ বলে ডাকে আর ওয়াজর দ্বারাই কান্না করতে আছে। গায়েবী আওয়াজ আসলো, রে বান্দা তুমি এত পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো যে তোমার গুনাহ